করছে কি করছে আপনারা? উনি আমার কানকুন পাশেই থাবা মারছে। ডাক্তার নাম কোন? ডাক্তারের নাম কি? ওনার নাম কি? ওনার নাম সুজন। না সুজন সঞ্জয় নাকি? সঞ্জয় না সঞ্জয় না। আর আমার নারী নির্যাতন করছে। উনি আমার নির্যাতন করছে। উনি আমার গা পাশে থাবা মারছে। বাবা হাসপাতালে নির্যাতন করে কিভাবে? তালা বন্ধ করে রুমে তালা বন্ধ করে ভিতরে রাখছে। হাসপাতালে নির্যাতন করে কিভাবে? তালা বন্ধ করে আমাকে ঘরের ভিতরে আপনার সাথে কি আপনাদের সাথে করছে? ভুল করছে। আপনারা যে চলে যাইতেছেন কি কারণে চলে যাইতেছেন? ডাক্তারে মারছে, ডাক্তারেরা মারে গুতে হেরে টাকা পয়সা খাইছে। কোন ডাক্তার মারছে আপনারা? কোন ডাক্তার মারছে? হ্যাঁ আমার গায়ে হাত দিয়েছে সুগন্ধ ডাক্তার। আমার দাঁড়া চাইছে 10,000 কারণ কি? কারণ 10,000 টাকা দিয়েছে, 10,000 ডাক্তারের টাকা দিয়েছে। টাকারে বাদল বিশ্বাস 10,000 টাকা দিয়েছে। আপনি দেখছেন টাকা হ্যাঁ দিয়েছে? আমি দেখছি, নিজের স্টেট কার্ড দেখছি। যেই কাছে আমার বোনের মার দেওয়া শুরু করতে ডাক্তারে। ডাক্তারের টাকা দিয়ে হানা সই নিছে দুইটা কাগজে। এইবার থেকে সারা কি সই দিলেন? কয় তোকে দেখাই দিবা না বুঝবি না। কয় তোরা টাকা দিবি 10,000 হেলে তোকে তাই লেখি দিব হইবে। এটা কইছ কেনা? সুগন্ধ ডাক্তারে। এই কই যাই, এইবার কইছে কিসের টাকা দিবা? আম্মের টাকা দেওয়ার জন্য কিছু আপনার কি রোগীর কারণে আপনার সমস্যা হয়েছে? কার কোন রোগীর কারণে? এই জান্নাতের নিয়া আমার বাইসি কো জান্নাতের কি হয়েছিল? জান্নাতের ওর হাত ভেঙে গেছে। প্রথম বলছে যাই আর পরিশন নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ। পরে বলতে আছে আর কিছু লাগবে না। ওর ওই জান্নাতের হাত ভাঙা আছে ওই বেলা হাত বাঁধা আছে। কই স্যার তার কোনো ঔষধ পানিও লাগবে না, কই কিছু লাগবে না, কই ক্যাসার লাগবে না। আর যে প্রথম কইলেন বরিশাল লই যাইতে, কই তাই তোরা টাকা দিবি 10,000 হেলে ওর যাই চিকিৎসা হইবে। কইছে ক্যাসার টাকা দিম কিসের জন্য? এই যে কইছে এই আমার ধরে গুদ্দে এই আমার কানকন পাশে একটা ঘুষি মারছে। ওই সুগন্ধ ডাক্তার এও ভিডিও আমার কাছে আছে। এটা কোন হাসপাতালের ডাক্তার? এটা আমু হাসপাতাল। কেসিকে আটকাই দেছে ওই ডাক্তারের সুগন্ধ রুমের ডাক্তার। রুমের ডাক্তার আটকান দে, রুমের দরজা আটকান দেছে। যেই আমরা ঠেলাঠালি করে বাইরে হইছি এই সামনের কেসিকে আটকাই দিছে। আমার বাইরে পরীক্ষা দিতে পারবে না। বাইজি আমার ছোট বাইজি ছোট মানুষ আর আটটা ভেঙে লাইছে। পড়লে শেষমেশ কি ফেলে আপনার কি দিয়ে আচ্ছা, বিষয়টা আসলে কিছুটা মিস্টেক, কিছুটা আমার ওই যে কথাটা বলছি ওই কথাটা বলা আমার ভুল হয়েছে, এটা আমি আগেই স্বীকার করি। কিন্তু ওই কথাটা বলার পিছনে তো একটা কারণ থাকবে যে কেন ওই কথাটা সে বলছে। তো ডিটেলসে না জানলে অনেকেই এটা বুঝবে না, বা এটা সবারই জানা উচিত যে নতুবা আমার একটা এখানে লেকিংস থেকেই যায়। দুই পক্ষ হাসপাতালে এসে ভর্তি হয়েছে 11টা থেকে 12টা নাগাদ বা 1টা নাগাদ এরকম। তো প্রথম পক্ষ ভর্তি হয়েছে, তাদের বিপক্ষ যখন ভর্তি টর্তি করে সব কমপ্লিট। তো ইতিমধ্যে ঘটনা হলো একটা মেয়ে হাতে ব্যথা পাইছিল তখন, বাম হাতের শোল্ডার জয়েন্ট এই সাইডে। তো যাই হোক, ওকে বলা হয়েছে যে আপাতত একটা এক্সরে করেন, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্সরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওইখানে একটা স্ট্রেস মার্ক থাকে, এটাকে বলা হলো একটা বয়সের কারণে যারই এক্সরে করা হোক 25 বছরের নিচে বা 18 বছরের নিচে প্রত্যেকটা লোকের এক্সরে করার পরে একটা দাগের মতো থাকে প্রত্যেকটা হাড়ের মাথায়, প্রত্যেকটা হাড়ের জোড়ায়, শুধু হাতে না পায়ের সব জায়গায়। তো ওই দাগটা নাকি ভাঙা, এটা কনফিউশনের জন্য তখন তাদের বলা হয়েছে দেখেন যে এটা যদি ভাঙা হয় সেক্ষেত্রে আপনাদের বরিশাল যাইতে হইতে পারে, আর যদি সেটা না হয় তাহলে অসুবিধা নেই, এখানে ভর্তি হবে। এর পরবর্তীতে সিদ্ধান্ত আমরা কনফিউজ, যেখানে স্যার আমার উপস্থিত, আমি তো আসলে কোনো চিকিৎসা দেই নাই, এগুলো সব স্যারই সব কথাবার্তা বলছে। যাই হোক, এরপরে স্যারে যে রিপোর্ট করছে ওই রিপোর্ট অনুযায়ী সেই স্যারে আবার ঢাকা থেকে যারা রিপোর্ট করে সেই স্যারের সাথে ফোনে কথা বলছে, কথা বলে কনফার্ম হয়েছে যে না এটা আসলে ভাঙা না, এটা হলো স্ট্রেস মার্ক, অর্থাৎ বয়সের একটা দাগ আছে, এটা দাগ বলে, এটা মেডিকেল টার্মের লোকরাই বুঝবে। যাই হোক, এরপরে রোগী ঠান্ডা মাথায় বললো যে আপনাদের রোগী তো তেমন ক্ষতি হয় না, ভাঙে চলে না, এটা আপনারা ভর্তি থাকেন, চিকিৎসা দেওয়া হোক, আস্তে আস্তে সুস্থ হবে, ব্যথা ব্যথা কমবে। যাই হোক, এই পর্যন্ত সব ঠিকঠাক। আমি সব কিছু আমি নিজে থেকেই লেখা টাকা মোটামুটি সব কিছু কমপ্লিট করে দিছি, স্যারে তো চিকিৎসা দিয়ে দিছে। কিছু সময় পর দুইটা নাগাদ, 2:45 বা 2টা নাগাদ আমি মানে আমার ডিউটি শেষ 2টার সময়, তো আমি ব্যাগটা গুছাইতেছি। ওই সময় রোগীর লোকজন কয়েকজন আসছে, 2-3 জন মহিলা আর 2-3 জন ছেলেপান, অল্প বয়সে পোলাপান আর কি। তো ওরা এসে আমার পুরো সার্চ করতেছে। এখন প্রথম কথা হলো তাদের যে আপনারা এই রোগী বরিশাল না পাঠিয়ে ভর্তি রাখছেন কেন, এই রোগী তো বরিশাল যাবার কথা। আমি বলছি দেখেন এটা একটু ভাঙে না, এই জন্য এটা ভর্তি রাখা হয়েছে। তো এক পর্যায়ে তারা আমারে পুরো থেরের যে আপনি টাকা খাইয়ে এই কাজ করছেন, আপনি কেন এই কাজ করছেন, অথচ ভর্তি কিন্তু আমি দেইনি, ভর্তি দিয়েছে স্যারে। আমার উপর পুরো চড়াও যে তারা বলতেছে তোরে মারবো, তুই এই কাজ কেন করলি, তুই টাকা খাইছো রোগীর কাছ দিয়ে, তুই অনেক কিছু করছো, তোরে মারবো,
মানে বিভিন্ন ধরনের কথাবার্তা। তো আমি ততক্ষণ পর্যন্ত উত্তেজিত হয়নি। তো লাস্টে কয়েকটা কথা বলার পরে এক পর্যায়ে মহিলা বলতেছে ওর ছবি তোল, ওর ছবি তুললা কি করবে না করবে একটু কিছু বলতেছিল। আমি তখন আমার আর মানে এই যে বাকবিতণ্ডা এটা প্রায় কমপক্ষে 10 মিনিট হয়েছে। 10 মিনিট যাবার পরে মানে তারাই আমার যে থ্রেট করছে 10 মিনিট যাব, এরপরে আমি এক পর্যায়ে আমার মানে সহ্য ক্ষমতা ছাড়াইয়া আমি তখন ওই কথাটা বলে ফেলছি। বইলা আমি রুম দিয়ে বাইরে হয়ে যাব এবং তাদের সামনে দাঁড়াইছি। কিন্তু তখন তো ভিডিওতে দেখাই যেতেছে আমার বাম পাশ দিয়ে একজন একটা চটকানি দিয়েছে। প্রথম হলো এই হিট, আমি তাদের গায়ে হাত তুলি নাই। এরপর আমি তাদের ঠেললা বাইরে হয়ে গেছি। ঘটনা হলো এইখানে মানে তারা মানে তারা এইটাই বলতেছে যে রুগী কেন বরিশাল পাঠানো হয় নাই, আপনারা এখানে কেন ভর্তি রাখছেন, অথচ ভর্তি কিন্তু আমাদের স্যার করছে। যাই হোক সম্পূর্ণটা স্যারের, উল্টা আমারে বেলেম দিতেছে আমি টাকা খাই নাকি এটা কাজ করছি। তো আপনি বলেন, আপনি ছিলেন না, আপনার যদি এই কথাটা বলা হয় তখন আপনার কেমন লাগবে? একবার না বহুবার বলার পরও আমি তখন সংযত ছিলাম, কিন্তু এক পর্যায়ে গিয়ে সংযত থাকতে পারি না দেখে ছোট একটা মিস্টেক হয়ে গেছে। এই হলো ঘটনা। এর পরবর্তীতে পর্যায়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, আমি নাকি টাকা চাইছি, করছি সে করছি, সেটা তাদের মতো ভাষ্য দিছে। কিন্তু ওই পর্যায়ে ঠিক আমি টিএসআর এর কাছে জানাই, এমনকি আমি 999-এও ফোন দিই যে আমার গায়ে হাত তোলা হয়েছে, এরকম পরিস্থিতি খারাপ। তো পরবর্তীতে পুলিশ মানে আসবে, কিন্তু আমার কাছে যখন ফোন করা হয় তখন বলছি না, আমাদের টিএসআর এর মোটামুটি একটা শান্ত হয়েছে, পরিবেশ শান্ত হয়েছে, আপনাদের আসতে হবে না। এর পরবর্তীর ঘটনা কি হয়েছে না হয়েছে, ভিডিওতে কি লাস্ট পর্যায়ে কি করছে না করছে এটা আমি দেখিও নাই। ভিডিও তাদের মতো করে তাদের নিজেরা বানোয়ার তৈরি করছে একটা। কিন্তু এই ব্যাপার হলো আর একটা যে টাকার বিষয়টা, আমি তাদের কাছে ভর্তি ফি আমাদের 8 টাকা করে। তো আমরা কখনো মানে 2 টাকা খুচরা না থাকার কারণে আমরা বলি 10 টাকা দিয়ে যান। তো যাই হোক আমি রুগীর 5 জন 6 জন ভর্তি আছে, আমি 50 টাকা চাইছি যে আমার হাসপাতালে ভর্তির খরচটা দেন, 50 টাকা দিয়ে তারপরে যান। তো তাদের এই ঘটনার আগে আর কি বাকবিতণ্ডার ওই সময় আর কি, তো এর কারণেও তারা হয়তো বা আমার উপর চড়াও হইতে পারে। কি কারণে কি হয়েছে তারাই জানে ভালো। এই তা আমি টাকা চাইছি 50 টাকা, আমার 50 টাকা ভর্তির ফি দেন। তারা যদি দেখাইতে পারে যে আমি 10,000 টাকা চাইছি, দেখাও পারলে, যদি আমার অপরাধ থেকে দেখাও, কোনো অসুবিধা নেই তাতে আমার। কিন্তু যেটা লিগাল আমি সেটাই বলছি। এই হলো ব্যাপার, বুঝছেন? এই এখন বাকি ঘটনা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।